তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করব তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আমার যে আগের 3 নম্বর বা ফার্স্ট সেকেন্ড থার্ড যে 3টে পার্ট আমি এই ভিডিও দিয়েছি, এটা হচ্ছে তার সর্বশেষ পার্ট। এই পার্টেই আমি ঠাকুরটির সম্পূর্ণ কমপ্লিট ভিডিওটা তোমাদের দিয়েছি। তো এই ভিডিওর মধ্যে থাকছে ঠাকুরটাকে সাজানো এবং শিবের যে মূর্তিটা আছে বা মুখটা, সেটাকে আমি কীভাবে কমপ্লিট করেছি সেটা। আর আবারও বলছি, ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি আগের যে ভিডিওগুলোতে তোমরা ভালোবাসা দিয়েছো, আশা করবে এই ভিডিওতেও তোমরা ভালোবাসা দেবে, সব পুরোটা দেখবে, আরও মানুষকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। আমি যেমন যেমন কাজ আমাদের এগিয়েছে, আমি সেরম তোমাদের ভিডিও দিয়ে এসেছি, আগামীতেও দেবো। এর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে হবে সবার আগে প্রথম ভিডিও দেখার জন্য। তো আর বেশি কথা বলবো না, চলো দেখতে থাকো ভিডিওটি। আরে দেখো শিবের চোখটা আমি এত বড় মুখটা কীভাবে করেছি কমপ্লিট, সেটা সবটাই ভিডিওর মধ্যে দিয়েছি। তোমরা যারা নতুন কাজ শিখছো বা কাজে আগ্রহী, তাদের জন্য বলবো তোমরা পুরো ভিডিওটাই দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আগামীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আসছে। পুজোর কাজ আমাদের এর মধ্যে শুরু হয়ে যাবে, তো সেই ভিডিওগুলোই থাকবে তোমাদের জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটি। আশা করবো ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। ধন্যবাদ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আরেকটা কথা বন্ধুরা, যে আমি এই ঠাকুরটার মধ্যে যে সমস্ত কালারগুলো ইউজ করছি, শুধুমাত্র খড়িমাটি বাদ দিয়ে টোটালটাই ফেব্রিক কালার। তো ফেব্রিক কালার ইউজ করার জন্য আমার ঠাকুরটার যে কমপ্লিট ওভারঅল লুকটা খুব সুন্দর দেখিয়েছে। আমি এই চোখগুলোর মধ্যেও টোটালটাই ফেব্রিক কালার দিয়ে সেগুলোকে হালকা ডিপ করে ইউজ করেছি। তো তোমরাও চেষ্টা করবে ফেব্রিক কালার দিয়ে কাজ করার, তাতে একটা সুবিধা। অনেকের কাজ করতে অসুবিধা হয়, তো আস্তে আস্তে এটা প্র্যাকটিস হয়ে গেলে কোনো অসুবিধা হবে না, ভালোই হবে কাজ করতে। তো দেখতে থাকো ভিডিও।